হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। কানাডাতে স্টুডেন্ট ভিসা এসে স্টুডেন্টরা কি কাজ করে, এই কোয়েশ্চেনটা অনেকেই করছেন আমাকে। সো ইন দিস ভিডিও লেট আস ডিসকাস হোয়াট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডু ওয়াইল স্টাডিং ইন কানাডা। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসলে এখানে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। বাংলাদেশি স্টুডেন্ট যারা এসছে এখানে, তারা বেশিরভাগ রিটেল স্টোরে কাজ করছে। তবে অনেক স্টুডেন্টস আছে যারা তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা অনেক ভালো থাকার কারণে বাসা থেকে ফুল সাপোর্ট পাচ্ছে, তাদের আসলে জব করার দরকার হয় না, তারা ফুল কনসেন্ট্রেট করতে পারে তাদের স্টাডিতে। সো কানাডার স্টুডেন্ট ভিসায় নিয়ে যারা আসছে এবং কানাডায় যারা পড়াশোনা করছে, তাদের একটা বিষয় মনে রাখা দরকার যে কানাডার স্টাডি সিস্টেম ইজ ওয়ার্ল্ড ক্লাস, যার কারণে এখানে পড়াশোনা, অ্যাসাইনমেন্ট, কুইজ, এক্সামস অনেক কিছু নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে, ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। যার কারণে আসলে পড়াশোনার পাশাপাশি কাজ করা, ফুল টাইম কাজ করা, পার্ট টাইম কাজ করা, যদিও আপনি 20 আওয়ার্স কাজ করতে পারবেন, সেই 20 আওয়ার্স কাজ করা এবং পড়াশোনা চালিয়ে যাওয়া, ভালো রেজাল্ট করতে হলে আপনাকে পড়াশোনায় বেশি মনোযোগ দিতে হবে দেন ইয়োর ওয়ার্ক। হাউএভার, বাংলাদেশ থেকে যারা আসছেন বেশিরভাগই কাজ করে থাকে। তার কারণ হচ্ছে যে এখানে লিভিং কস্ট ইজ ভেরি হাই, এখানে টিউশন ফি মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি অ্যান্ড কলেজে অনেক হাই থাকে। যার কারণে বাসার থেকে যদি সাপোর্ট পেয়েও থাকে, তারা চেষ্টা করে কিছুটা নিজেরা ইনকাম করে যাতে পুরো কস্টটাকে একটু মিনিমাইজ করা যায়। সো চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশি স্টুডেন্টরা কি কি কাজ করে, কোথায় কাজ করে। সো ফার্স্ট অফ অল, অন ক্যাম্পাস কাজ করার অনেক সুযোগ রয়েছে। প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা কলেজে অন ক্যাম্পাসে প্রচুর ধরনের কাজ থাকে। কি কি ধরনের কাজ থাকে? ধরুন আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ থাকে, ওখানে ক্যাফে আছে, বুক স্টোর আছে, ওখানে বিভিন্ন ধরনের ক্লাব আছে, রেস্টুরেন্ট আছে, একাডেমিক হেল্পের সময় কাজে লাগে, প্রফেসরদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা যেতে পারে, লাইব্রেরিতে কাজ করার সুযোগ রয়েছে, কফি শপে কাজ করার সুযোগ রয়েছে। সো দোজ আর লাইক পার্ট টাইম, ভেরি ক্যাজুয়াল টাইপ অফ জবস, বিকজ ওই জবগুলো আসলে যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসলে 20 আওয়ার্সে বেশি কাজ করতে পারে না, তাদের জন্য এই জবগুলো খুবই অ্যাপ্রোপ্রিয়েট। পড়াশোনার পাশাপাশি অন ক্যাম্পাসে তারা যদি এই জবগুলো করার সুযোগ পায়, অ্যান্ড ইফ দে গেট পেইড লাইক মিনিমাম ওয়েজ যেটা আছে নর্মালি সেরকমই হয়, তো সেরকম করে তারা যে কাজগুলো করতে পারে, তাদের খুব বেশি কমিউট করতে হয় না। সেম জায়গাতে প্রচুর পরিমাণ ওই ধরনের জব আছে, তবে সেটার কম্পিটিশন অনেক হাই। এছাড়াও স্টুডেন্টরা কো-অপ কিংবা ইন্টার্নশিপ করতে পারে। নর্মালি দের ইজ এ সামার ব্রেক, স্টার্টস ফ্রম মে, জুন, জুলাই, আগস্ট। এই 4 মাস আসলে নর্মালি কেউ কাজ করে না, এটাকে সামার ব্রেক ধরা হয় এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টস ওই সামার ব্রেকে 4 মাসের ইন্টার্নশিপ করে থাকে কিংবা 4 মাসের জন্য ফুল টাইম কোনো কোম্পানিতে কাজ করে থাকে। এটা আপনার চয়েস। আপনি যদি একটা ফুল টাইম কাজ এর মধ্যে ম্যানেজ করে ফেলতে পারেন, তাহলে আপনি ফুল টাইম কাজ করবেন, আর যদি না পান তাহলে ইন্টার্নশিপ করতে পারেন 4 মাসের জন্য। সেটার জন্য আগে থেকেই প্রিপারেশন নিয়ে আপনাকে প্রচুর অ্যাপ্লাই করতে হবে, কলেজ থেকেও আপনাকে হেল্প করা হবে, আপনি নিজেও চেষ্টা করে সেই জবগুলো পাওয়ার চেষ্টা করতে হবে, যাতে 4 মাস খুব ভালোভাবে আপনি ইউজ করতে পারেন। 4 মাস ফুল টাইম ইনকাম করলে বেশ ভালো একটা টাকা আপনার চলে আসবে। প্লাস অন্যান্য মান্থগুলোতে আপনি 20 আওয়ার্স পার উইক কাজ করতে পারছেন, সেটা থেকেও আপনার একটা মোটামুটি টাকা চলে আসবে। এবার আসা যাক অন্যান্য আর কি কাজ করা যায়। অফ ক্যাম্পাসে কাজের প্রচুর সুযোগ সুবিধা রয়েছে স্টুডেন্টদের জন্য। নর্মালি এখন স্টুডেন্টরা যেটা করছে, বিজি সিটিগুলোতে ফুড সার্ভিসিং কাজগুলো খুবই ফ্লেক্সিবল হওয়ার কারণে এবং ইজি টু গেট। বিকজ আপনি চিন্তা করে দেখেন, উবার ইটস কিংবা স্কিপ দ্য ডিশেস কিংবা ডোর ড্যাশ নামে যে কোম্পানিগুলো আছে খুবই জনপ্রিয়। এবং কানাডা এমন একটা দেশ যেখানে প্রচুর পরিমাণ মানুষ বাইরে খাওয়া দাওয়া করে, পছন্দ করে। ফুড ডেলিভারি সার্ভিসে ওরা যে কোনো সময় অর্ডার করে এবং খাওয়া বাসায় এনে বা যেখানে আছে সেখানে খাবার অর্ডার করে ফুড সার্ভিস ডেলিভারি সার্ভিসের মাধ্যমে, যার কারণে প্রচুর পরিমাণের লোকের ওখানে দরকার হয়। ফুড সার্ভিস ডেলিভারি যেরকম আছে উবার ইট, আপনি হেঁটেও করতে পারেন, কারণ ডাউন টাউন টরন্টো কথা যদি চিন্তা করেন, ইটস লাইক ভেরি ডেন্সলি পপুলেটেড, বড় বড় বিল্ডিং, ওই বড় বড় বিল্ডিংয়ে হাজার হাজার লোক কাজ করছে। ওই সময়ে যখন লাঞ্চ টাইম বা ডিনার টাইম, মোস্টলি লাঞ্চ টাইম, ডাউনটাউনে অনেক কন্ডো আছে, যেখানে রেসিডেন্সিয়াল কন্ডোজ আছে, যেখানে আসলে এত বেশি ঘন ঘন, এত কাছাকাছি দূরত্বে যে আপনি হেঁটে হেঁটেই যে কোনো ধরনের খাবারের ডেলিভারি দিতে পারবেন। কিংবা আপনি সাইকেল ইউজ করতে পারেন, উইন্টারে অবশ্য করা যাবে না, উইন্টারে অনেক বেশি ঠান্ডা। আপনি বাইক ইউজ করতে পারেন, আপনি যদি গাড়ি কেনার সামর্থ্য থাকেন আপনি গাড়িও কিনতে পারেন।
সো প্রচুর অপশন আপনার থাকবে। এই ধরনের জবগুলো আসলে আপনার জব ইন্টারভিউ দিয়ে জব পাওয়ার মতো না, ইটস জাস্ট লাইক আপনি এটা করতে চান, মানে ইউ ক্যান জাস্ট স্টার্ট ইট রাইট অ্যাওয়ে। সো এই জবগুলোর একটা সুবিধা হচ্ছে যে আমি কি জব পাবো কিনা, জব পেলে কোথায় পাবো, কত বেতন হবে অ্যান্ড অল দ্যাট, অনেক ধরনের কোয়েশ্চেন মনের মধ্যে আসে। কিন্তু এই জবগুলোর কথা চিন্তা করেন, দিজ আর ভেরি ভেরি ফ্লেক্সিবল। আপনি যেরকম আপনি যতটুকু টাইম ফ্রি আছেন অতটুকু টাইম আপনি করতে পারেন। আপনার অ্যালাউয়েবল 20 আওয়ার্সের মধ্যে যেটুকু টাইম আপনি করতে চান সেটুকু টাইম আপনি করতে পারেন। সো জব খুঁজার ঝামেলায় যারা যেতে চান না তারা এই ধরনের জব করতে পারেন। বিজি সিটিগুলোতে এখানে প্রচুর পরিমাণের অর্ডার হয়, যে অর্ডারগুলো আপনি সাপ্লাই দিয়ে $20 থেকে $25 পার আওয়ার ইনকাম করতে পারেন, যেটা আমি বলবো যে বেশ ভালো মানের ইনকাম হবে। আপনি 20 আওয়ার কাজ করার পরও বেশ ভালো ইনকাম করতে পারবেন। আর যদি রিটেইলে কাজ করেন, প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট এখানে আছে, কারণ বেশিরভাগ মানুষ বাইরে খাওয়া দাওয়া করে। সো বাইরে খাওয়া দাওয়া করার কারণে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট এখানে আছে। রেস্টুরেন্টের আপনি সার্ভ করতে পারেন কিংবা ব্যাক এন্ডে কাজ করতে পারেন, সেই ধরনের কাজ প্রচুর পরিমাণ আছে ওখানে। ওই ধরনের জবের জন্য আসলে কোনো ধরনের এক্সট্রা স্কিল দরকার হয় না আদার দ্যান দি কমিউনিকেশন স্কিলস, যেটা আসলে আপনাদের সবারই আছে, বিকজ ইউ আর স্টুডেন্ট, পড়াশোনা করছেন। সেই স্কিলটা থাকার কারণে আপনারা এই ধরনের জব পেয়ে যাবেন। এছাড়াও প্রচুর পরিমাণ ফ্যাক্টরি জব আছে। জিটিএ, টরন্টোর আশেপাশের যে সিটিগুলো আছে, এখানে প্রচুর পরিমাণ ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরিগুলোতে আপনি এই ফ্যাক্টরি জবগুলো বেসিক্যালি কোনো একটা এজেন্সির মাধ্যমে জয়েন করতে হয়। সো আপনি বেশ কয়েকটা এজেন্সির সাথে যোগাযোগ করলে ওরা আপনাকে আপনি কোন কোন টাইমে অ্যাভেলেবেল ওটা জানিয়ে দিলে ওই টাইমে আপনি জাস্ট আগে থেকে স্কেজুল নিয়ে কাজ শুরু করতে পারেন। এছাড়া রিটেইল স্টোর আছে বড় বড়, লাইক ওয়ালমার্ট, কস্কো, উইনার্স, বড় বড় অনেক ধরনের ফ্যাশন অ্যান্ড ক্লোদিং স্টোর আছে, সেখানে প্রচুর পরিমাণে জব আছে। অল ইউ নিড টু ডু ইজ জাস্ট স্টার্ট, অ্যান্ড বিকজ ইউ আর রেস্ট্রিক্টেড টু 20 আওয়ার্স, তারা আপনাকে ওই 20 আওয়ার্সই দিবে। এবং অ্যাজ এ স্টুডেন্ট আপনাকে মনে রাখতে হবে ইউ আর রেসপন্সিবল ফর কিপিং ইউর ওয়ার্ক উইদিন 20 আওয়ার্স। সো জবের কোনো অভাব হবে না, জব আপনার প্রচুর আছে। কিন্তু হয়তো আপনি পড়াশোনা শেষ করার আগে কোনো ভালো জব, মানে অফিসিয়াল জবের দিকে আপনি যদি চেষ্টা করতে থাকেন তাহলে ইউ উইল বি ফ্রাস্ট্রেটেড টু গেট এ জব। বাট এই ধরনের জব যেগুলো minimum 14 hours, $14 per hours in Ontario, these are very 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 plentiful. These are plentiful and you can just grab it. All you need to do just a little bit of effort. আপনি যে কোনো রেস্টুরেন্টে যেটা আপনার পছন্দ, লাইক টিম হর্টন, ম্যাকডোনাল্ডস, এদের প্রচুর পরিমাণে লোক দরকার হয়। এখানে আপনি যদি ওয়াক ইনও করেন তাহলে আপনি ওয়াক ইন করে আপনার রেজিউমিটা যদি স্টোর ম্যানেজারকে দিয়ে আসেন, দে উইল কল ইউ উইদিন ফিউ ডেজ যদি তাদের লোক লাগে। এছাড়া বেশিরভাগ অ্যাপ্লিকেশন অনলাইনে করা যায়, তো আপনারা অনলাইনে যে কোনো যেই দোকানটা আপনার ভালো লাগে যেখানে আপনি কাজ করতে চান সেখানে আসলে আপনি সরাসরি গিয়েও রেজিউমি দিয়ে আসতে পারেন, আবার অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন। খুবই ইজি, 7 থেকে 15 দিনের মধ্যে এখানে জব হয়ে যায়। অলরাইট, সো আপনার যেহেতু আপনি 20 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, সো আপনার কাজগুলোকে লিমিটেড রাখতে হবে ওই আওয়ার্সগুলোর মধ্যে। এছাড়াও আপনি হবি হিসেবে যে কাজগুলো করতে পারেন ভবিষ্যতে আপনাকে হয়তো ইনকাম সোর্স করে দিবে। আপনি যদি ফ্রি থাকেন এইসব 20 আওয়ার্স কাজ করে বা পড়াশোনা করে, আপনি যদি তারপরেও ফ্রি থাকেন, আপনি আপনার টাইমটাকে আরও কাজে লাগাতে পারেন। কিভাবে? আপনি ইউটিউব স্টার্ট করতে পারেন, আপনি ব্লগিং স্টার্ট করতে পারেন, আপনি লেখালেখি শুরু করতে পারেন কোনো পত্রিকার জন্য, কিংবা আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ ফ্রিল্যান্সিং হচ্ছে, বিলিয়ন্স অফ ডলার এখান থেকে আর্ন করা যাচ্ছে। সো আপনার যদি আগে থেকে এইসব জানা থাকে আপনি করতে পারেন, কিংবা আপনি জেনে শিখে কাজগুলো শুরু করতে পারেন। তাতে হবে কি, আপনি হয়তো এখন 20 আওয়ার্স কাজ করছেন, পরবর্তীতে আপনি এই প্ল্যাটফর্মকে ইউজ করে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। যার কারণে আপনি যে লং টার্ম যদি চিন্তা করেন, ডেফিনেটলি এই সব জিনিসগুলো স্টার্ট করা যেতে পারে। কারণ 20 আওয়ার্সে কাজ পার উইক করলে তার মানে আপনি 3 দিন কাজ করছেন, 3 7 21, 3 দিন কাজ করলে আপনার হয়ে যাচ্ছে আপনি হয়তো 2 দিন বা 3 দিন ক্লাস করছেন। এরপরও ক্লাসের ফাঁকে, ক্লাসের পরে আপনার হাতে প্রচুর পরিমাণ টাইম থাকবে, যদিও বাসায় এসে রান্নাবান্না, কাপড় চোপড় ধোয়ার ব্যাপার আছে। তারপরেও আপনি যদি সারা দিন আপনাকে প্রোডাক্টিভ রাখতে চান তাহলে ইউ ক্যান ডু মোর। ওইসব কাজ করার জন্য আপনি আরও বেশি বেশি এফোর্ট দিতে পারেন, যে কাজগুলো পরবর্তীতে আপনার জন্য অনেক বড় ধরনের সুযোগ সুবিধা নিয়ে আসতে পারে। এছাড়াও এখানে তো আপনি বাংলাদেশে আমাদের এসব নেই, শপিফাই, অ্যামাজন হচ্ছে এখানে
$1 trillion বিজনেস। অ্যামাজনে প্রতিদিন যে কি পরিমাণ অর্ডার দেওয়া হয়, আমি নিজেও প্রচুর শপিং করি অ্যামাজন থেকে, যখন যেটা লাগে আর কি, বাট সবাই করে আর কি। এখানে আমেরিকান কানাডিয়ানরা আসলে অ্যামাজনকে প্রচুর ইউজ করে। সো অ্যামাজন FBA আছে, শপিফাই আছে, যেখানে আপনি অনলাইনে স্টোর দিতে পারেন। আপনার যে কোনো একটা বিজনেস আইডিয়া হলো, আপনি ওইটাকে ইনকর্পোরেশন করলেন, কিছু একটা সেল করা শুরু করলেন, আপনি অ্যামাজনে FBA মানে হচ্ছে আপনার কোনো একটা প্রোডাক্ট আপনি অ্যামাজনে যদি রাখেন, দে উইল ডু এভরিথিং, লাইক অর্ডার রিসিভ করা থেকে পৌঁছা দেওয়া পর্যন্ত প্রফিট আপনার কাছে সরাসরি চলে আসবে। যাই হোক, ওগুলো আমি আলোচনার বিষয় না। আমার কথা হচ্ছে যে আপনি 20 আওয়ার্স ঠিক রাখবেন এবং বাকি সময় আপনি প্রোডাক্টিভ হলে আপনি এইসব বিষয়ে চিন্তা করতে পারেন। শপিফাই করতে পারেন, অ্যামাজন FBA করতে পারেন, অনলাইন স্টোর খুলতে পারেন, ফেসবুকে পেজ খুলে বিজনেস করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে 20 আওয়ার্সের উপরে যাওয়া যাবে না। গেলে আপনার স্টুডেন্ট ভিসা ক্যান্সেল হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও আমি শুনেছি অনেক স্টুডেন্ট আছে যারা ক্যাশে কাজ করে থাকে বাংলাদেশি দোকানে, পাকিস্তানি, ইন্ডিয়ানদের দোকানে, যারা আসলে ওই আওয়ার্সগুলো ডিক্লেয়ার করে না। বাট দ্যাট ইজ নট রেকমেন্ডেড ফ্রম মি, বাট ইফ ইউ ওয়ান্ট টু, দ্যাটস আপ টু ইউ। অলরাইট, সো দ্যাটস ইট ফর টুডে। এই ধরনের কাজগুলো প্রচুর পরিমাণে ক্যানাডার বাংলাদেশি ভাই বোনরা করছে অ্যাজ এ স্টুডেন্ট। কিন্তু আপনারা ভাববেন না যে কাজগুলো ছোট, কারণ ক্যানাডায় কোনো ছোট কাজ নেই। ক্যানাডার কাজের যে মর্যাদা দেওয়া হয়, সে কাজ সেটা আপনি নিজে চোখে না দেখা পর্যন্ত বুঝবেন না। আপনি আসার পরে বুঝতে পারবেন প্রতিটা কাজকে মর্যাদার সাথে দেখা হয়, কাজকে কাজ হিসেবে ধরা হয়, কাজের স্ট্যাটাস অনুযায়ী ধরা হয় না। So that's the good part working in Canada. Hope you like this video. If you have a question, drop a line below and I'll try to answer. Until my next video, goodbye.